তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে হাজতবাস করানো এবং তাকে কাস্টডি রেখে বিচার করা। আজকের এই হিরণের এই যে আর একটা বউ থাকতে আর একটা বিয়ে করা, সে ব্যাপারে শুভেন্দু কি করছে একটু খোঁজ নিয়ে দেখুন তো। হিরণ কি হিন্দু না মুসলিম আগে থেকে ঘোষণা দিতে হবে। হিন্দু পুরুষ বা মহিলা একসঙ্গে কখনো দুটো বিয়ে করতে পারে না, সেটা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। হিরণ তো আবার দ্বিতীয় বিয়ে করে নিল, ব্যাপারটা কি দেখেছেন? হিরণ বিজেপি নেতা, সেই হিরণ যদি দ্বিতীয় বিয়ে করে কিভাবে করে? হিরণ সে তাকে প্রশ্ন বলতে হবে তিনি হিন্দু না মুসলিম। নেতা করতেই পারে। বিজেপি নেতা হলে কি যা খুশি তাই করার আইন আছে? সে কি আইনের ঊর্ধ্বে? ভারতবর্ষের আইন কি তার জন্য প্রযোজ্য নয়? হিরণ কি হিন্দু না মুসলিম আগে থেকে ঘোষণা দিতে হবে। যদি হিন্দু হয়ে থাকে, যে হিন্দু আইন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, সেখানে কিন্তু পরিষ্কার বলছে একটা হিন্দু পুরুষ বা মহিলা একসঙ্গে কখনো দুটো বিয়ে করতে পারে না। একটা বিয়ে যদি বৈধ ডিভোর্স না হয়ে থাকে, বৈধভাবে লিগালি যদি ডিভোর্স না হয়ে থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই দ্বিতীয় বিয়ে করতে পারে না। সেটা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। সেখানে যদি করে থাকে, ভারতবর্ষের আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তাকে হাজতবাস করানো এবং তাকে কাস্টডি রেখে বিচার করা, প্রমাণ করা, দেখানো যে সে দ্বিতীয় বিয়ে করেছে কি করেনি। হিরণের বউ বলছে যে আমরা তো মুসলিম নয়, যে এরকম আমার বড় দুটো বিয়ে করে নিল। হিরণ কি বলল? এখন মুসলমানদের ইসলামের যে আইন সেটা বলা হয়েছে যে 4টে বিয়ে করার কথা কোথাও বলেনি। এক্সেপশনাল কেস হিসাবে কিন্তু বলা হয়েছে, যদি এমন কোনো হয়, কোনো যুদ্ধবিগ্রহ হয়েছে, যেটা একটা সময় হতো, যে সেখানে পুরুষরা প্রচুর সংখ্যক মানুষ মারা গেছে, মহিলাদের দেখভাল করার কেউ নেই, তাদেরকে মানে সাহায্য করার জন্য, তাদেরকে সাহারা দেওয়ার জন্য এক্সেপশনাল কেস, বা কোনো স্ত্রীর বাচ্চা হচ্ছে না, প্রচণ্ড স্ত্রীর সম্মতি, প্রথম স্ত্রীর সম্মতি লাগবে, তাদের সমর্থন লাগবে, তাদের সহযোগিতা লাগবে, তাহলেই কিন্তু দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করা যায়। তা না করে কিন্তু ইসলামে 4টে করে বিয়ে করা যায়, এটা কিন্তু ইসলামের আইন নয়। এবং সেখানে হিরণের বউ কী বললো জানি না, কিন্তু ভারতবর্ষের আইন, ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলছে হিন্দু আইন অনুযায়ী। উনি একজন জনপ্রতিনিধি এবং তিনি জনপ্রতিনিধি, তার অনেক দায়, অনেক দায়িত্ব, ফলে সেখানে মানুষের প্রতিনিধিত্ব করছে। আইনসভার তিনি সদস্য, আইনসভার সদস্য হিসাবে আইন প্রণয়ন তার করা কাজ, আইন ভাঙা তার কাজ হতে পারে না। এই আইন ভাঙার জন্য তার যে জনপ্রতিনিধি হিসাবে, সেটা জনপ্রতিনিধিত্ব বিষয়টা তার থেকে কেড়ে নেওয়া দরকার। কারণ যে আইন ভয়ঙ্করভাবে উল্লঙ্ঘন করে এবং একেবারে ব্যক্তিগত পর্যায়ে, এবং যে ব্যক্তিগত লালসা, ব্যক্তিগত যৌন ও চাহিদা মেটাবার জন্য যদি দ্বিতীয় বিয়ে করে থাকে, অবশ্যই তাকে পানিশেবল অফেন্স হিসাবে তাকে অবশ্যই গ্রেপ্তার করা দরকার এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া দরকার। এবং জানা দরকার যে বিজেপি যারা মানে ভালো ভালো বড় বড় ডায়লগ দেয়, কথা বলে, তারা আজকে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে? তারা কি এই হিরণকে দল থেকে বহিষ্কার করেছে এই অন্যায় এবং অপকর্ম করার জন্য? যদি না করে থাকে, তাদেরও বলতে হবে যে এরা হচ্ছে মানে এর এই অপকর্মের এরাও শরিক, এরা সমর্থক, এরা সহযোগী। যদি না করে তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি? এবং ঠিক আজকের নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছে, তিনিও তার স্ত্রীকে কখনো, স্ত্রীর প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য কখনো পালন করেনি। তিনি তাকে স্ত্রীকে ছেড়ে দিয়েছে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে বসে আছে। অথচ ঠিক একইভাবে আজকে হিরণ, তার একটা বড় বাচ্চা, 18-19 বছর একটা মেয়ে রয়েছে, তারপর একটা স্ত্রী রয়েছে, বৈধভাবে কোনো ডিভোর্স না করে সেটা কি করে? সে কি তাহলে, হিরণ কি তাহলে তার ধর্ম ত্যাগ করে সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আজকে তাকে ঘোষণা দিতে হবে, তাকে বলতে হবে, তাকে স্বীকার করতে হবে। যদি তা না করে থাকে, তার বিরুদ্ধে ভারতবর্ষের আইন, হিন্দু যে ম্যারেজ অ্যাক্ট, সেই অনুযায়ী তার বিরুদ্ধে, এবং আমাদের যে BNS অ্যাক্টে, সেটাও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, নিতে হবে। এটা কিন্তু আইনের শাসন মানে প্রতিষ্ঠিত করার জন্য না। কিন্তু বহু বিবাহ তো মোল্লারা করে, ওরা 3-4টে করে বউ ডাকে, এইগুলো তো। বহু বিবাহ মুসলমানরা করে না। ভারতবর্ষের যে পরিসংখ্যান, সেখানে বলছে বহু বিবাহ মুসলমানদের মধ্যে সবচেয়ে কম। বহু বিবাহের সুযোগ আছে, আইন আছে, বিধান আছে, কিন্তু সেখানে রেস্ট্রিকশান আছে কোন কোন পর্যায়ে, কোন কোন ক্ষেত্রে মুসলমানরা একের অধিক বিয়ে করতে পারে বা বিয়ে করবে। মোল্লারা করলে, হিরণ করলে অসুবিধা? হ্যাঁ, অবশ্যই
কারণ হিরণ যে আইন বা যে ধর্ম যে ব্যবস্থাপনায় বিলং করে অবস্থান করে সেখানে এটা পারমিসেবল না, সেটা অনুমতি দেয় না। যোগী রাজ্যে গিয়ে বিয়ে করেছে। হ্যাঁ, যোগী রাজ্যে গিয়ে যদি করে তাহলে সেই যোগী যিনি মনে করে মানে হিন্দুত্বের পোস্টার বয়, সে আজকে দেখুক, সে বলুক যে তার রাজ্যে এই অন্যায়, এই অপকম্ম এবং হিন্দু ধর্মের প্রতি এই ভয়ঙ্কর চরম অবমাননাকর কাজ করেছেন হিরণ, তার বিরুদ্ধে ব্যবস্থা নিক যোগী প্রশাসন বা আজকের এই পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসন। এবং পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকারকে বলবো যে হিরণের এই বেআইনি কাজ করার জন্য, আইন ভাঙার জন্য আইনসভার সদস্যপদ কেড়ে নিক তাকে। উনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ। হ্যাঁ, শুভেন্দু অধিকারী যিনি আছেন, এই শুভেন্দু অধিকারী কি বলছে আপনারা খোঁজ নিন, জানুন যে এই অন্যায় এবং অপকর্মকে তিনি সমর্থন করেন কি না, তার বিরুদ্ধে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন। তার পরিষদীয় দলের যিনি একজন সদস্য সেই অন্যায় এবং অপকর্ম করছে, শুভেন্দু কি বলছে। শুভেন্দু রোহিঙ্গা খুঁজে বেড়াচ্ছিল এসআইআরের নামে, 1,40,00,000 রোহিঙ্গা পাচ্ছিল, কত কি না সব দেখে বেড়াচ্ছিল, সবসময় মসজিদ মন্দির হিন্দু মুসলমান ছাড়া তার মুখে কথা নেই। আজকের এই হিরণের এই যে আর একটা বউ থাকতে আর একটা বিয়ে করা, সে ব্যাপারে শুভেন্দু কি করছে একটু খোঁজ নিয়ে দেখুন তো, নাকি সেও ডুবে ডুবে জল খাচ্ছে কিনা বা এই অন্যায় অপকর্মের সমর্থক বা সহযোগী কিনা, খোঁজ নিয়ে দেখা দরকার এবং জানা দরকার এই চুপ থাকার বিষয়ে। এসআইআর হিয়ারিংয়ে একজন দাদুর কবরের মাটি নিয়ে চলে এসেছে। ব্যাপারটা তো এসআইআর, তার যারা 14 পুরুষ এখানে রয়েছে, এখানে মাটিটা বলে তার কি করবে, এখন দাদু নেই, দাদুর কবরের মাটি আনতে হবে। সামান্য নামের একটা বানান এদিক ওদিক হয়েছে, এর জায়গায় ও, ওর জায়গায় এ, বা সামান্য কিছু এখন দেখা দরকার যে আমার দেশের বৈধ নাগরিক কিনা। কারণ আমাদের বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে নামগুলো হচ্ছে আরবি নাম, ফলে আরবি উচ্চারণ সাধারণ মুসলমানরা তো অনেক ক্ষেত্রে এবং বাঙালি মুসলমানরা বাঙালি আবার আরবি নাম কেন, আমরা বাঙালি ভাষার ক্ষেত্রে আমরা বাঙালি, ধর্মের ক্ষেত্রে আমরা অবশ্যই মুসলমান। এটা ভারতবর্ষের আইন বলছে যে আমার ধর্ম পরিচয়ে আমি মুসলমান, আমি আমার যেখানে ভাষার পরিচয়ে আমি একজন বাঙালি, ফলে আমি বাঙালি বলে আমি মুসলমান পরিচয় আমাকে পরিত্যাগ করতে হবে বা ছাড়তে হবে। যারা বলে তারা ভণ্ড, তারা আইন জানে না, দেশের কানুন জানে না, দেশের সংবিধান সম্পর্কে ন্যূনতম বোধ বা চেতনা তাদের নেই। এই যে জায়গায় বলছিলেন দাদুর কবরের মাটি নিয়ে যেতে, হ্যাঁ, দাদির কবরের মাটি আনতে থেকে বাধ্য হয়েছে, সে দেখাচ্ছে বা বলতে চাইছে যে 14 পুরুষ হেথায় মানুষ, 14 পুরুষ এই কবরে শুয়ে আছে, ফলে সেখানে তাদেরকে অস্বীকার করে যদি তুমি আমাকে প্রতি মুহূর্তে হেনস্থা করো, এই হেনস্থা, এই সন্ত্রস্ত করার যে পরিস্থিতি, সেখান থেকে সে হয়তো প্রতিবাদ স্বরূপ সেটা এনে দেখিয়েছে বা বলেছে। আসলে নির্বাচন কমিশনারের কাজ, নির্বাচন কমিশনের যারা আধিকারিক আছে তাদের দেখা দরকার যে ব্যাপারটা লোকটা বাংলাদেশ থেকে এসছে কিনা বা সে বৈধ ভোটার কিনা। সামান্য নামের এদিক ওদিক আছে, শেখ বানানটা কেউ এসকে লিখেছে, কেউ SEKH লিখেছে, তার জন্য হেনস্থা, বা বাবার নামের একটা শব্দ এদিক ওদিক আছে, বা বাবের 6টা সন্তান আছে তার জন্য ডেকে রাখে, তাহলে নরেন্দ্র মোদীর তো বাবের, তাদের তো 6টা সন্তান নরেন্দ্র মোদীর বাবার, তার নরেন্দ্র মোদীকে কি ডাকা হবে এসআইআর হিয়ারিংয়ে? যোগী আদিত্যনাথ তার বাবার 7টা সন্তান ছেলেপুলে, তাহলে যোগী আদিত্যনাথকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে? অমিত শাহ তার 7টা ছেলেপুলে, অমিত শাহের বাবার, তাহলে অমিত শাহ কি এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে? নাকি মুসলমানদের দোষ, নাকি তারা জন্ম অপরাধী? মুসলমান হওয়ার জন্য বাবের 6টা ছেলে মেয়ে কেন? অর্থাৎ তাকে হিয়ারিংয়ে এসে জবাবদিহি করতে হবে। কী জবাব দেয় দেখাবে? আজকে আমরা জানি রবীন্দ্রনাথের বাবার 14খানা ছেলে মেয়ে ছিল, আজকে স্বামী বিবেকানন্দের বাবার 10টা ছেলে মেয়ে ছিল, আজকে নেতাজি সুভাষচন্দ্র সেখানে তার বাবার 14টা ছেলে মেয়ে ছিল, ডক্টর BR আম্বেদকর তার বাবার 14টা ছেলে মেয়ে ছিল। ফলে তাদের যদি বেঁচে থাকতো তাদেরকে এসআইআর হিয়ারিংয়ে ডাকা হতো, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করা হতো তোমার বাবার এতগুলো ছেলে হলো কি করে, তোদের ছেলে হবে কি করে? কারণ তোরা সে ক্ষমতা বা যোগ্যতা তাদের নেই, তাই তোরা হিংসা করিস। আসলে মানুষকে সত্যকে অস্বীকার করে, মানুষকে হয়রান করার জন্য, মানুষকে হেনস্থা করার জন্য এবং মূল ইস্যু থেকে দৃষ্টি ঘোরাবার জন্য আজকের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান নেই, বেকারত্বের জ্বালায় মানুষ ঢুকছে, গ্যাসের দাম বৃদ্ধি, পেট্রোল ডিজেল সব জিনিসের দাম বৃদ্ধি, সমস্ত দেশের সম্পদ আজকের কয়েকটা পুঁজিপতি মুষ্টিমেয় তারা সব কিছু কবজা করে ফেলছে। আদানি আর আম্বানি দিনের পর দিন ফুলে ফেঁপে উঠছে এই সরকারের বদান্যতায়, সরকারের সহযোগিতায়।
এবং সেখান থেকে সাধারণ মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য এসআইআর নামক একটা সন্ত্রাসের পরিবেশ কায়েম করার জন্য বিজেপি ওই নির্বাচন কমিশনারকে শিখণ্ডী বা একটা বলির পাঁঠা হিসাবে মাঝখানে রেখে তাদের এই ইচ্ছিত লক্ষ্য পালন করার বা পূরণ করার চেষ্টা করছে। এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপি 2021-এ অনেকভাবে চেষ্টা করেছিল, একেবারে মোদি অমিত শাহ ডেলি প্যাসেঞ্জারি করেও 200 পার করার যে স্বপ্ন দেখেছিল, বাংলার মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে তাদেরকে আবার দিল্লি পাঠিয়ে দিয়েছে। তাই এবার মরিয়া হয়ে চেষ্টা করছে 2026-এর বিধানসভায় কিভাবে তারা ক্ষমতায় আসবে। তারা তো বুঝছে সাধারণ অঙ্কে জনসমর্থন নেই, সংগঠন নেই, লোকজন নেই, মানুষ পছন্দ করে না, মসজিদ মন্দির নিয়ে মানুষের পেট ভরবে না, মানুষের পেটে খাবার চাই, মাথার ওপরে ছাদ চাই, বস্ত্র বাসস্থান চাই, শিক্ষা স্বাস্থ্য চাই। এটাগুলো নিয়ে মানুষ যারা কথা বলে কাজ করে, মানুষ তাদের সঙ্গেই থাকতে পছন্দ করে। যারা হিন্দু মুসলমান আর মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে তাদের বাংলার মানুষ পছন্দ করে না। তাই আজকের এসআইআর জুজু দেখিয়ে একজন তো কোভিডের সার্টিফিকেট নিয়ে চলে এসেছে। কি করবে? কোভিডের সার্টিফিকেট তো নরেন্দ্র মোদীর ছবিওয়ালা সার্টিফিকেট, ফলে নরেন্দ্র মোদী তো তাকে সার্টিফিকেট দিয়েছিল, কি দেবে আর? আজকের প্রান্তিক মানুষ, গরিব মানুষ যারা লেখাপড়া শেখার সুযোগ পায়নি, তারা কোত্থেকে দেবে? তাদের কি 87 সালের আগে তাদের এলআইসির মানে সার্টিফিকেট আছে, নাকি তাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা বিএড ডিগ্রি বা এমএড ডিগ্রি আছে? তাদের নেই। ফলে তাদেরকে কি দেবে তারা? তাদের কাছে যা চা হয়েছে যে 13টা জিনিস বা 12টা জিনিস আধার কার্ড বাদ দিয়ে, সেগুলো সাধারণ মানুষের কাছে থাকার কথা নয়। ফলে সেখানে কোভিড সার্টিফিকেট নরেন্দ্র মোদীর ছবি আছে, সেইটা দেখালেও যদি পার পাওয়া যায় বা বাঁচা যায়, মানুষ বাঁচতে চাইছে, মানুষ বলতে চাইছে যে আমি নাগরিক, আমাকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হোক, আমাকে হেনস্থা কেন করা হচ্ছে? ফলে মানুষ আজকের মরিয়া, মানুষ আজকের প্রচণ্ড আতঙ্কে আছে। আতঙ্কবাদী হচ্ছে আজকের মোদী এই নির্বাচন কমিশনারের মাধ্যমে আতঙ্কবাদী কার্যকলাপ ছড়াচ্ছে, মানুষকে সন্ত্রস্ত করছে, মানুষকে হেনস্থা করছে। মানুষ বড্ড অসহায়। সেই মানুষদের জন্য আপনারা গলা ফাটাচ্ছেন, আমরাও বলছি মানুষ আজকের আপনারা রুখে দাঁড়ান, আপনারা প্রতিবাদ করুন, আপনারা প্রতিরোধ করুন। এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতির কারবারি বিজেপি, আরএসএস এবং তাদের দোসর হয়েছে আজকে নির্বাচন কমিশনার। তাদের কালো হাত, তাদের অশুভ প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে, আটকে দিতে হবে এবং বাংলাকে রক্ষা করতে হবে সাম্প্রদায়িক শক্তির ছবল থেকে।